দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন। তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? নির্বাচনে প্রথম কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আসলেই ওই জন্য যে কিংস পার্টি থাকবে না, যেটা ওটা হলে লেভেল প্লেইং ফিল্ড হবে। তারপরে আপনি আসেন অ্যাডমিনিস্ট্রেশনে, ডিসিএসপি তারা তো কার কথায় চলছে? আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কার কথায় চলছে? এখানে আমাদের লোকরা ইলেকশনে ভোট দিতে পারবে কি পারবে না? আমাদের কর্মীরা দাঁড়াতে পারবে কি পারবে না? তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে এখনই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে না। সেই পরিস্থিতি পরিবেশে এসে সত্যিকার অর্থে নির্বাচন যদি আপনারা আবার আওয়ামী লীগের মতোই করতে চান, একতরফা নির্বাচন, ওই কয়েকটা দল নিয়ে, তারপরে আবার ওটা থেকে 2/3 মেজরিটি করে সব পাশ করিয়ে নিলেন, সব কিছু সংস্কার হয়ে গেল, এই ধরনের সংস্কার কি টেকসই হবে? এই ধরনের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে? অস্থিরতা কি থামবে? দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন। তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বিভিন্নভাবে এই অত্যাচার অনাচার চলছে। এখন আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সামনের দিকে সংগ্রাম করতে হবে। আমরা চাই যে সকল মানুষ, এখানে যদি নির্বাচন হয় সকলের পার্টিসিপেশন দরকার আছে। আপনি যতই বলেন আর না বলেন, ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন, যার জন্যই তাকে এত আমরা হেয় মনে করেছি, যার জন্যই তাকে এত নিন্দা। এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন, সেইভাবেই করতে চাচ্ছেন। দিস ইজ ভেরি আনফর্চুনেট। সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই, এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যে কোনো লোক দাঁড়াবে, যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে, কোনো বাধাপত্তি থাকবে না, রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে। সেই নির্বাচনের আমরা দাবি করি। পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে, সেখানে আমরা সংস্কার, আপনি প্রস্তাব যদি দিতে পারেন, আমরা প্রস্তাব নিয়ে আসবো, এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে। সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো দল যদি বা কোনো সংস্থা, যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয়, সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয়, তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই, সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না। তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে, তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর, আপনি তাদেরকে ধরবেন, তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন, বিচার করবেন, প্রমাণ করবেন, শাস্তি দেবেন। সেটি হলো নিয়ম। তার জন্য একটি সংগঠনে সব লোকই কি খারাপ? যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক, মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করবো বা কিছু একটা এরকম কিছু, বা যেটাকে মনে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক, অনলি দেন দে শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স। আদারওয়াইজ এই কান্ট্রির, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার, এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে। এই অধিকার কেউ খর্ব করতে পারবে না, যদি না আমাকে প্রমাণ করতে পারে। যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা, আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার অর্থেই ক্ষতিকারক দেশের জন্য, তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, মব ট্রায়ালের মাধ্যমে নয়।